হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব স্যার অ্যান্ড ওয়েলকাম টু পার ভবন চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা চাও যে জীবন বিজ্ঞানের তোমরা 100 মার্কস স্কোর করবে তোমাদের মাধ্যমিক 2026-এ, তাদের জন্য আজকের ভিডিওটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। কেন কি আজকে আমি তোমাদের জীবন বিজ্ঞান থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপ 30 কোশ্চেন নিয়ে এসেছি, যে কোশ্চেনগুলো ভালোভাবে করে গেলে তোমাদেরকে এখান থেকে ফুল মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না। আমি আগেই বলে দিই, এই কোশ্চেনগুলো তোমাদেরকে লেখার বা তোমাদের কোনো খাটনি করার কোনো দরকার নেই, এবং ইভেন তোমাদেরকে পিডিএফও কোনো দরকার হবে না। কেন কি আমি কোশ্চেনগুলো উত্তর শুদ্ধ বলবো। তোমরা যদি সারা বছর খুব ভালোভাবে প্রিপারেশন করে নিয়েছো, টেক্সট বইটা পড়ে নিয়েছো, স্টিল দেখো, কেন কি এটা তোমাদের লাস্ট মিনিট রিভিশন হিসাবে কাজ করবে। আর তুমি যদি সারা বছর ভালোভাবে না পড়ে থাকো, তাহলে তো তোমাকে দেখতেই হবে, কেন কি এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কমন আসতে চলেছে। 1 মিনিট 1 সেকেন্ড স্কিপ করবে না। আমি আগেই বলে দিই, ধ্যান দিয়ে মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখো, তাহলে তোমার এটা শুধুমাত্র একটা সাজেশন ভিডিও হিসাবে না, এটাকে তুমি শেষ মুমেন্টের একটা প্রস্তুতি, একটা প্রিপারেশন ভিডিও হিসাবে নিতে পারো। কেন কি এই কোশ্চেনগুলো তোমাদের একটা রিভিশনের কাজ করবে, যেহেতু আমি প্রশ্ন এবং উত্তর শুদ্ধ দিব। তোমাদেরকে কোনো লিখতে হবে না, কোনো খাটনি করতে হবে না, শুধুমাত্র ভালোভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। ঠিক আছে, আজকে আমি যে কোশ্চেনগুলো দেবো সেটা হলো তোমাদের 4th চ্যাপ্টার থেকে। 4th চ্যাপ্টারে আমাদের কি রয়েছে? 4th চ্যাপ্টারে রয়েছে অভিব্যক্তি ও অভিযোজন। এখানে তোমাদের এমসিকিউ এবং এসিকিউ এর টোটাল কত মার্কস রয়েছে? 3 + 3 6 মার্কস রয়েছে। তো এখানে আমি যে সাজেশনগুলো দিব সেখান থেকে 6 কনফার্ম। ওকে, সেখান থেকে 6 চলে আসবে। এবং আমি আগে একটা ডিসক্লেমার দিয়ে দিই, 1-2টা এমন প্রশ্ন হতে পারে যেগুলো হয়তো 2025-এ চলে এসেছে, আমি স্টিল সেগুলোকে দিয়েছি। কেন কি হয়তো সেগুলো এমসিকিউতে এসেছে কিন্তু এবার এসিকিউতে আসার চান্সেস রয়েছে, অথবা কোনো এমন প্রশ্ন রয়েছে যেগুলো এসিকিউতে এসেছে সেটা এবার এমসিকিউতে আসার চান্সেস রয়েছে। এরকম না যে 2025-এ যে কোশ্চেনটা এসে গেছে ওটা আসবেই না, 2025-এ যেটা এমসিকিউতে এসেছে সেটা কিন্তু এবার এসিকিউতে আসতে পারে। ঠিক আছে, চলো আমি দেখে নিই এক একটা প্রশ্ন উত্তর সহ দেখবো। তার আগে বলে দিই, যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো, এই চ্যানেলটা আমাদের নতুন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। ঠিক আছে, আর অবশ্যই একটা লাইক করে সমস্ত মাধ্যমিক ফ্রেন্ডের সাথে ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে, অ্যাটলিস্ট এতটুকু তো আমি ডিজার্ভ করি না, তোমাদের জন্য এত পরিশ্রম করে, এত ফিল্টার করে, এত বাছাই করে প্রশ্ন নিয়ে এসেছে। কাদের জন্য? শুধু তোমাদের জন্য। তো তোমাদের সাপোর্টটা ডিজার্ভ করি। ঠিক আছে, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিও সমস্ত ফ্রেন্ডের সাথে। চলো, অভিব্যক্তি ও অভিযোজনের 1 নম্বর প্রশ্ন, পাখির ডানা ও প্রজাপতির ডানা হলো ড্যাশ অঙ্গ। কি অঙ্গ? সমবৃত্তীয় অঙ্গ। বাদুড়ের ডানা আর তিমির ফ্লিপার হলো কিসের উদাহরণ? সমসংস্থ অঙ্গ। এভাবে কোশ্চেনটি এবার ঘুরিয়ে আসতে পারে কিভাবে, যে সমসংস্থ অঙ্গের দুটি উদাহরণ দাও অথবা সমবৃত্তীয় অঙ্গের দুটি উদাহরণ দাও। তখন তোমাকে এটা লিখতে হবে যে পাখির ডানা প্রজাপতির ডানা হলো সমবৃত্তীয় অঙ্গ, আর বাদুড়ের ডানা তিমির ফ্লিপার হলো সমসংস্থ অঙ্গ। ঠিক আছে, 3 নম্বর, মিউটেশন তত্ত্বের প্রবক্তার নাম কি? হুগো দ্য ভ্রিজ। 4 নম্বর, রাসায়নিক বিবর্তনবাদ বা জীবনের উৎপত্তি জৈব রাসায়নিক তত্ত্বের প্রবক্তা হলেন ওপারেন ও হ্যাডহেল। 5 নম্বর, যোগ্যতমের উদ্বর্তন শব্দটির প্রবক্তা হলেন হার্বার্ট স্পেন্সার। ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, অবশ্যই সবাই কমেন্টে MORE মোল লিখে দিও, তাহলে শুধুমাত্র জীবন বিজ্ঞানের না, প্রতিটি সাবজেক্টে আমি তোমাদের জন্য কিন্তু এমন 30-50 করে টপ ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসবো, যেগুলো থেকে 100% তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো সবাই কমেন্টে MORE মোল লিখতে কিন্তু ভুলবে না। চলো নেক্সট চলে যাবো 6 নম্বর প্রশ্নে, অপসারী অভিব্যক্তির উদাহরণ হলো মানুষের হাত এবং ঘোড়ার অগ্রপদ। 7 নম্বর, ঘোড়ার আদিমতম পূর্বপুরুষের নাম হলো ইওহিপ্পাস। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 8 নম্বর, জার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তা হলো ওয়াইস ম্যান। 9 নম্বর, অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি কে ব্যবহার করেছিল? ডারউইন। 10 নম্বর, সম্পূর্ণ বিভেদিত 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড দেখা যায় যে সরীসৃপে, সেটি হলো কুমির। 11 নম্বর, ডারউইন কোন বিষয়টিকে প্রকৃতির খেলা বলে উল্লেখ করেছিল? মিউটেশন। ঠিক আছে, দেন চলে যাবো 12 নম্বর, আলুর স্ফীতকন্দ, ঝুম কোলতার আকর্ষ, হলুদের রাইজোম এবং ফণিমনসার পর্ণকাণ্ড, এগুলো কি? সব সমসংস্থ অঙ্গ। ঠিক আছে, 19 নম্বর, প্রদত্ত কোনটি সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর সংযোগকারী প্রাণী? প্লাটিপাস। 14 নম্বর, ভেনাস বা একচক্রী হৃৎপিণ্ড দেখা যায় মৎস্যে। 15 নম্বর, ডিএনএ এর গঠন বদল এর ঘটনাকে বলে পরিব্যক্তি। 16 নম্বর, আধুনিক ঘোড়ার নাম হলো ইকুয়াস। 17 নম্বর, প্রদত্ত কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়? রেটিয়া মিরিবিলিয়া। ঠিক আছে, ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তোমরা যদি এখনো পর্যন্ত পাস কোর্সে জয়েন না করে থাকো, অবশ্যই পাস কোর্সে জয়েন করো। ঠিক আছে, চারিদিকের কোনো রকম কোনো কথা শুনে তোমাদের কোনো কাজ হবে না। তুমি যদি কালকে ফেল করে যাও, তোমাকে কেউ পাস করাতে আসবে না। ঠিক আছে, তো তোমার যদি কোনো সাবজেক্টের প্রবলেম থাকে, কমজোরি রয়েছে যে পাস করতে পারবো কিনা জানি না, বা তোমার এমন কোনো ফ্রেন্ড থাকে, তো অবশ্যই পাস কোর্সে জয়েন করো, মাত্র 99। ঠিক আছে, 100% পাসের গ্যারেন্টি। আর অবশ্যই তোমার পাসটা তোমাকে নিজেকেই করতে হবে। ঠিক আছে, তোমাকে কেউ দেখতে আসবে না। ঠিক আছে, সেই জন্য নিজেরটা নিজেকে করতে হবে। অবশ্যই সবাই পাস কোর্সে জয়েন করে নিও। ঠিক আছে, যারা যারা প্রবলেমে রয়েছে। 18 নম্বর, পর্ণকাণ্ড হলো একটি রূপান্তরিত কাণ্ড। 19 নম্বর, পায়রার দেহে ফুসফুসের সঙ্গে যুক্ত অতিরিক্ত বায়ুথলির সংখ্যা 9টি। 20 নম্বর, ক্যাকটাসে স্থূল ও রসালো চ্যাপ্টা পাতার মতো সবুজ কাণ্ডকে বলে ফ্লাইওক্ল্যাড। 21 নম্বর, বাতাসে ওড়ার প্রয়োজনে পায়রার দেহে যে অঙ্গটি অবলুপ্ত হয়েছে সেটা হলো পিত্তথলি। 22 নম্বর, প্রদত্ত যে উদ্ভিদের শ্বাসমূল দেখা যায় সেটি হলো সুন্দরী। 23 নম্বর, ইংরেজি 8 সংখ্যার মতো দেখতে লাগে এমন বিশেষ মহড়া
মৌমাছি প্রদর্শন করে খাবার সন্ধানের পেলে। অথবা কোশ্চেনটি এভাবে আসতে পারে যে মৌমাছিরা যে যে নৃত্য করে সেই নৃত্যটিকে কি বলে, সেটাকে বলে ওয়াগল নৃত্য বা ওয়াগল ডান্স, ঠিক আছে। অথবা এইভাবে বলতে পারে মৌমাছির ওয়াগল ডান্স বা ওয়াগল নৃত্য দেখতে কিরকম, সেটা হলো এইটার মতো। অথবা মৌমাছিরা ওয়াগল নৃত্য কেন করে, সেটা হলো খাবারের সন্ধান পেলে, ঠিক আছে। বা মৌমাছিরা 8 অক্ষরের মতো নৃত্য যখন প্রদর্শন করে সেটার সংকেত কি, সেটার মানে হলো যখন তারা খাবারের সন্ধান পায়, অর্থাৎ কোনো জায়গায় খাবার খুঁজে পায়, তার মানে হলো তারা এইভাবে ডান্স করবে। ওকে, এই জিনিসটা তোমাদের একই কোশ্চেন অনেক রকমভাবে ঘুরে আসতে পারে, সেই জন্য একটা কোশ্চেনকে বারবার তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। তাহলে যে কোনো রকম ঘুরে আসলে তুমি সেটাকে হ্যান্ডেল করতে পারবা। আর পরীক্ষায় যখন কোশ্চেন আসবে সেই কোশ্চেনটাকে বারবার পড়ো। ওকে, মনে করো তুমি জানো অ্যান্সারটা, ঠিক দিয়ে দাও, কিন্তু তুমি জানো না অ্যান্সারটা, বুঝতে পারছো না, সেই ক্ষেত্রে তোমাকে অ্যাটলিস্ট কোশ্চেনটা 3-4 বার পড়তে হবে, তাহলে তুমি দেখবা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, তোমার মাইন্ডে অ্যান্সারটা চলে আসবে। ওকে, চলো 24 নম্বর, উটের মূত্রের মাধ্যমে কি রেচিত হয়, ইউরিক অ্যাসিড রেচিত হয়। 25 নম্বর, মৌমাছির নৃত্যের ভাষা, যে 8 বা ওয়াগল নৃত্য, এই যে ভাষাটা, এটা কে আবিষ্কার করে, কার্ল ভন ফ্রিস। 26 নম্বর, উটের আরবিসি এর কোন বৈশিষ্ট্যের জন্য জলহীন অবস্থাতেও সরু জালকে সহজে প্রবাহিত এবং অভিস্রাবণজনিত চাপের পরিবর্তন সহ্য করতে সক্ষম, ক্ষুদ্র এবং ডিম্বাকার। তার মানে উটের যে রক্ত রয়েছে সে রক্তটি কিরকম হয়, ক্ষুদ্র হয়, আর কিসের মতো হয়, ডিম্বাকার হয়। ডিম্বাকার তোমরা সবাই জানো, ডিমের মতো আকার, ঠিক আছে। 27 নম্বর, উটের অতিরিক্ত জল সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্যটি হলো ডিম্বাকার লোহিত রক্তকণিকা। তাহলে উটের যে লোহিত রক্তকণিকা রয়েছে সেটা কিরকম, ক্ষুদ্র আর ডিম্বাকার। ওকে, 28 নম্বর, রুই মাছের যে অঙ্গে রেটিয়া মেরিবিলিয়া দেখা যায় সেটি হলো পটকা, ঠিক আছে। অথবা কোশ্চেনটা এভাবে ঘুরে আসতে পারে যে পটকা, রুই মাছের যে পটকা রয়েছে সেটা দেখতে কিরকম, ঠিক আছে। রুই মাছের পটকার মধ্যে কোন জিনিসটি, বিশেষ জিনিসটি দেখা যায়, সেটা হলো রেটিয়া মেরিবিলিয়া। অথবা কোশ্চেনটা আসতে পারে রেটিয়া মেরিবিলিয়া কি, ঠিক আছে। তখন তোমাকে বলতে হবে যে রুই মাছের পটকার মধ্যে বিশেষ একটি অঙ্গ, ঠিক আছে, সেটা হলো রেটিয়া মিলিবিলিয়া। এই কোশ্চেনটা একই রকম অনেকভাবে ঘুরে আসতে পারে, বারবার বলছি, সেজন্য কোশ্চেনগুলো ভালোভাবে পড়বা, ঠিক আছে। মাধ্যমিক কিন্তু সবসময় তোমাদের স্কুলের মতো সাদামাটা কোশ্চেন করে না, ঠিক আছে। কোশ্চেন এটা না যে বইয়ের বাইরে আসবে, একই কোশ্চেন আসবে, কিন্তু কোশ্চেনটা অনেক রকমভাবে ঘুরিয়ে আসতে পারে, সেজন্য তোমাদেরকে এটা ভালোভাবে মাথায় রাখতে হবে। ওকে, 29 নম্বর, মৌমাছির নৃত্যের মাধ্যমে বার্তা বিনিময় কোন ধরনের অভিযোজনের উদাহরণ, আচরণগত অভিযোজনের উদাহরণ। কি বললাম, মৌমাছির নৃত্যের মাধ্যমে যে বার্তা বিনিময় করে, যেটাকে ওয়াগল ডান্স বা ওয়াগল নৃত্য বলে, এটা একটা অভিযোজন। এটা কোন অভিযোজনের উদাহরণ, আচরণগত অভিযোজন, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন শিম্পাঞ্জির এটা কোন অভিযোজনের উদাহরণ, ঠিক আছে। দেন তোমাদের উটের যে জল সহনের ক্ষমতা সেটা কোন অভিযোজনের উদাহরণ। দেন তোমাদের রুই মাছের পটকা কোন অভিযোজনের উদাহরণ, ঠিক আছে। কোনটা কোন অভিযোজনের উদাহরণ সেটা কিন্তু ভালোভাবে পড়ে নিবা, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেন সুন্দরী গাছের শ্বাসমূল কোন অভিযোজনের উদাহরণ, ঠিক আছে। অভিব্যক্তি কি, অভিযোজন কি, ঠিক আছে। এগুলো তোমাদের 2 নম্বরের কোশ্চেন বা 1 নম্বরের কোশ্চেনও আসতে পারে। অভিব্যক্তি কি, অভিযোজন কি, ঠিক আছে। অভিযোজনের কিছু উদাহরণ, অভিব্যক্তির কিছু উদাহরণ, কোনটা কোন অভিব্যক্তির উদাহরণ, কোনটা কোন অভিযোজনের উদাহরণ, এই ধরনের কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসে। ওকে, এই জিনিসটা মাথার মধ্যে রাখবা, তাহলে 6 এখানে পেয়ে যাবা। 30 নম্বর, কোয়াজারভেট তত্ত্বের প্রবক্তা হলো ওপারেন। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে কোয়াজারভেট তত্ত্বের প্রবক্তা কে, ঠিক আছে। লাস্টবার বলে দিই, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে থাকবে। প্রতিদিন দুপুর 2টায় কিন্তু এখানে এমনই ধামাকা লাস্ট মিনিট প্রিপারেশন ভিডিও আসবে, যেগুলো তোমাদেরকে কোনো রকম খাটনি করতে হবে না, শুধু ভিডিওটা দেখলেই তুমি শেষ মোমেন্টে একটা স্ট্রং প্রিপারেশন কিন্তু করে নিতে পারবা। তাই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও এবং ভিডিওটি সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। লাইক করতে ভুলবা না, একটা লাইক তো বানতে হয় না। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।